এর আগেও হয়েছে, আবারও কলকাতায় টার্গেট একাকী বৃদ্ধা। এবার সিআর অ্যাভিনিউয়ে বেপরোয়া ডাকাতি, রাতে বাড়িতে দুষ্কৃতী হানা, শয্যাশায়ী মহিলার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে গয়না টাকা লুট। দরজা খোলেন পরিচারিকায়, জানতে পেরেছে পুলিশ, আর কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিআর অ্যাভিনিউয়ে বেপরোয়া লুটপাট, কথা বলবো, আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, দরজা খুলতেই লুট, কিন্তু এটা কি হঠাৎ করে হওয়া একটা ঘটনা, বিচ্ছিন্ন একটা ঘটনা, নাকি এই বৃদ্ধা যে সেখানে একাকী থাকতেন এটা কেউ বা কারা দীর্ঘদিন ধরে নজরে রাখছিল? দেখো, পুলিশের চোখে রয়েছে যে এটা কোনোভাবে পরিকল্পনা মাফিকই কিন্তু করা হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ মনে করছে। এবং এই যে বাড়ির কেয়ারটেকার, যে দীর্ঘ 25 বছর ধরে এই বাড়িতে কাজ করতো, তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার একাধিক বয়ানে একটা অসঙ্গতি দেখা যাচ্ছে। কারণ যখন এই বৃদ্ধাকে জিজ্ঞাসাবাদ করা হয় ঘটনাক্রম নিয়ে, তখন বৃদ্ধা জানান যে এই কেয়ারটেকারের গলার আওয়াজ শুনেই কিন্তু তিনি দরজা খোলেন। এবং অন্যদিকে যখন পুলিশ কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করছে, তখন কেয়ারটেকার ভিন্ন কথা বলছেন। তিনি বলছেন যে তাকে ধারালো অস্ত্র ঠেকিয়ে নাকি এই দুষ্কৃতী প্রবেশ করেন এবং তারপরে গিয়ে মহিলাকে অস্ত্র দেখিয়ে এই নগদ টাকা এবং লক্ষ লক্ষ টাকার গয়না লুট করা হয়। ইতিমধ্যে বটতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল এবং বটতলা থানা পুলিশ তদন্তে নেমেছে। ঠিক বুধবার দিন রাত 11:30 নাগাদ কি হয়েছিল এবং এটা পরিকল্পনা করে কি করা হয়েছে, আদতে বৃদ্ধার কোনো পরিচিতের সঙ্গে জড়িত কিনা, আশেপাশে প্রত্যেক কটি ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এবং যারা যারা ছিলেন, অর্থাৎ যে পরিচারিকা থাকতেন, দীর্ঘ 35 বছর ধরে তার কাছে কাজ করছিলেন, তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে। এবং দুজন কেয়ারটেকার ছিল এমনটাই জানা যাচ্ছে। আর একজন কেয়ারটেকার সেদিন কোথায় ছিলেন বা তিনি কোনো মতে এই বিষয় সম্পর্কে অবগত ছিলেন না, এই পুরো ব্যাপারটি কিন্তু পুলিশের নজরে রয়েছে। ইতিমধ্যে বটতলা থানার পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে। বেশ, আমাকে গেট খুলতে বলেছে, গেটটা খুলে দিয়েছি, দিয়ে শুয়ে পড়েছি। আমি নিচেও নামিনি, আমি জানি না। এদের কেয়ারটেকার। 25 বছর। 35 বছর। তাই শুধু ম্যাডাম থাকে, আর কেউ থাকে না। ছেলে মেয়ে কোনো কেউ? না, হাজবেন্ড মারা গেছে। হ্যাঁ, সব দিল্লি, ব্যাঙ্গালোর, এতে 3 মেয়ে থাকেন। একাই থাকেন? হ্যাঁ, উনি একাই থাকেন। ফিমারবোন ফ্র্যাকচার হয়ে গেছিল। আচ্ছা, এয়ারপোর্টে পড়ে গিয়ে হয়েছিল মাস দেড়েক আগে। উনি তো একদম শয্যাশায়ী, অপারেশন হয়েছে, শুয়ে আছেন। আপনি কি একা থাকেন? হ্যাঁ, একাই থাকেন। আর বাড়ির তলায় কে কে থাকে? কে আছে বাড়িতে? ওনার কিছু লোকজন আছে, কেয়ারটেকার আছে, কিছু পরিচারিকা আছে। ওই তার আগের দিন। এবং ভদ্রমহিলার যা শারীরিক অবস্থা, উনি হাঁটাচলা করতে পারেন? না, না পারেন না। কেন পারেন না? ওনার তো ভেঙে গেছে, ফিমারবোন ভেঙে গিয়ে অপারেশন হয়েছে। এখন ফিজিওথেরাপি চলছে। ফিজিওথেরাপি চলছে। ফিজিওথেরাপি? হ্যাঁ হ্যাঁ।